তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি যেভাবে বলবা আমি সেভাবে চল। এই যে আমি তোমাকে প্রমিস করি, জানা আমি তোমাকে অনেক ভালো। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমার অনেক কষ্ট হবে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। পৌষ মাস কারো সর্বনাশ, তাই না? এই আমার ব্রেকআপ হয়েছে, তোর খুব আনন্দ হচ্ছে। ব্রেকআপ হইছে, আমার আনন্দ হইতেই পারে না। তো খুশিতে নাচতে ইচ্ছে হলো। মানুষের কথা কিন্তু একটু ভালো নেই, উল্টা পাল্টা কিছু করে ফেলবো। তুই কি সুইসাইড করবি? এদিকে এদিকে। আমার ভাই হয়ে তুই কিনা সুইসাইড করেছিস? আমার মান সম্মান কিচ্ছু রাখলি না। কে বললো আমি সুইসাইড করবো? এসব আজে এরা চিন্তা ভাবনা না আমি মাথায় আনি না। যা খা। তোরটা তুই খা। শোন, একটা কাজ কর, আমি যেটা বলতেছি তুই সেভাবে যদি ওই মেয়ের সাথে কথা বলি কিন্তু তোর রিলেশন প্যাঁচা হয়ে যাবে। এনে ধর, তোর মাকে বলি আমিও তোর জন্য কিছু আনি চুরি করে, ভালোবাসি। আপু, তোর সাথে না আমার একটা কথা ছিল, হেল্প করবি? কি হবে? বাবা রে আল্লাহ, এই অ্যাপ্লিকেশনে সিগনেচার কর। কিসের অ্যাপ্লিকেশন? ভার্সিটিতে না অনেক ক্লাস বাঙালিকে অনেক রিকোয়েস্ট করেছে, মার্ক দিবে না। লেখা আছে আমি অসুস্থ, এই সিগনেচার করে দিস না, তাহলে কাজটা হয়ে যাবে। বাবা, মা, দেখে যাও তোমাদের গুণদের ছেলে কি করে, দাঁড়িয়ে আসো। ছেলে সুপারিশ নিয়ে আসছে আমার কাছে। ছেলে অসুস্থ, ক্লাস বাঙ্ক দিয়েছে, অ্যাপ্লিকেশন নিয়ে আসছে, এটাতে সিগনেচার করে দিতে, মার্কটা পায় অ্যাটেন্ডেন্স। জীবন, বোনের কথা উত্তর দিচ্ছিস না কেন? ক্লাস ফাঁকি দিচ্ছিস? কি করিস তুই? ক্লাস ফাঁকি দিছিস কি জন্য? তোকে আমি গোপনে বললাম, তুই আমাকে ডাকলি কেন? এমন করিস বিয়াদব কোথাকার! এই ক্লাস ফাঁকিতে কোথায় যাস? মাস্তানি করিস নাকি? হ্যাঁ, ফিরে আসলি যে? ভার্সিটি বন্ধ নাকি? না, তো ছেলে রাস্তায় বিরক্ত করছিল। মানুষের রুচির এতই অকার, তোর মতো চেহারার মানুষকে বিরক্ত করবে? তোর খাবি বেয়াদব, সবগুলো দাঁত আমি ফেলে দিব। সবসময় মজা কিন্তু ভালো লাগে না। ওর কথা বাদ দে, তুই অন্য রাস্তা দিয়ে ঘুরে যা। তো বিশ্বাস করতেছো কেউ বিরক্ত টিরক্ত করেনি? ঠিক আছে, তাহলে আমার সাথে চল, তুই চোখে দেখে আসবি। সিচুয়েশন বুঝে না। ওরা কিন্তু সব বস্তির ছেলে পেলে, সবগুলো অশিক্ষিত। ওদের সাথে তুই ঝামেলা করবি না। ওই ঝামেলা করবো নাকি ধন্যবাদ দেবো সেটা পরে দেখ। মাথা নিচু করে গেলে হবে নাকি? একটু তাকাও, আমরাও দেখি। এভাবে রাস্তায় একটা মেয়েকে বিরক্ত করতে লজ্জা করে না? ওই দি ঝাড়ি দেয়, তুই কি নিজের শাহরুখ খান বাবস? হ্যাঁ, ভাই চল এখান থেকে। তুই সব দাঁড়ায় রেখা। কি হয়েছে? এই, মাস্তান ছেলেকে জন্ম দিয়েছি, রাস্তাঘাটে মারামারি করে বেড়াই। রাস্তায় আমার সামনে বোনকে সবাই বিরক্ত করতে, সেটা সহ্য করবো? এখন কি উদ্ধার করছিস? মানে ছেলেগুলো বেশি ছিল, এই জন্য আমি পাইনি। তোকে আমি বাসা থেকে বের করে দিয়েছিলাম, সেটাই ভালো ছিল। দেখো, ওর জন্য একদিন আমাকে সমাজের কাছে অপমানিত হতে হবে, ছোট হতে হবে। এখন কি করবো? বের করে দিবা? কেউ আমাকে সহ্য করতে পারবো না। এই ফালতু কথা একদম বলবি না, সহ্য করতে পারে না। সবাই তোকে ভালোবাসে। তোর জন্য না কেউ আমাকে সহ্য করতে পারবে না। যতদিন এই বাড়িতে থাকবি ততদিন আমি এই বাড়িতে থাকবো না। কি বললি? মা, তোমার ছেলেটা কি বললো? তুই চাস না আমি এই বাড়িতে থাকি? আমি তোর ভালো থাকা নষ্ট করে দিচ্ছি? তা নয় তো কি? বাবা আমার কাছে আমি শত্রু হয়ে- এখন কি করবো আমি? আমি কি করব? বোনকে বাড়ি থেকে বের করে দিব? হয় আমি, না হয় তোমাদের মেয়ে। কে এই বাসাতে থাকবে সেটা তোমরা ডিসাইড করো। এই বাড়ি থেকে তুই চলে যাবি, বোন থাকবে, আমার মেয়েকে নিয়ে থাকবো। তুই বাসা থেকে চলে যা, যা বলছি। ঠিক আছে। সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত? কিছুদিন আগে তোমরা একটা ছেলের কথা বলছো বিয়ে দেওয়ার ব্যাপারে। হ্যাঁ, কি করে দিন? সেই ছেলের পরিবারের সাথে আবার বাবাকে কথা বলতে বলো। আমি বিয়ে করবো। সত্যি বলছিস তো? এবার কলটা রিসিভ কর, সেটা তোর বোনের বিয়ে। বিয়ে হলে কি ফোন রিসিভ করতে হবে? আর কাঁদিস না মা, গাড়িতে উঠ। কি আর আসবে না? আমি রেগে যেতে পারবো। যে জেদ বজায় রাখতে হয়তো আসবে না। আরেকবার ওকে ফোন দাও না। হ্যালো, তুই কোথায়? আছি বাইরে। তোমার মেয়ে কি বাসা থেকে বিদায় হয়েছে? সাথে দেখা না করেও যাচ্ছে। ও বাসা থেকে এখন বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো? একমাত্র বোন চলে যাচ্ছে, কোথায় আসবি না? আমি আসবো না। আমি তোমাকে বলেছি না ও বিদায় হলে তারপর আমাকে কল দিবা। ইমন কতক্ষণে আসবে? কি রওনা করছে? তে ও বাড়িতে আসবে না। আপদ বিদায় হয়েছে? ও ছিল নাকি ঘরের লোককে ছিল? ঠিকই বুঝবি এখন। আমি এত কিছু বুঝি না। কি হয়েছে? ভালো হয়েছে। এও সুখে থাকুক, আমিও সুখে থাকি। আর কি হয়েছে? মা, আমার অনেক ক্ষুধা লেগে। কি পিজা টিজা কিছুই নেই? পিজা এই বাড়িতে? পিজা করতে থাক। আগে তো ইরানি আস, এখন ইরাও নেই, পিজাও নেই। আচ্ছা পিজা নেই, ঠিক আছে, চকলেটও নেই। আরে পিজা চকলেট এগুলোতে ইরা এনে তোকে দিত। কে নিজে নিজে কিনে এনে খাওয়ার অভ্যাস করে? আয় ওঠ। আরে ওঠ। আপু তুই পিজা নিয়ে আসিস? থ্যাংক ইউ আপু। জানিস আমার অনেক ক্ষুধা লাগছিল।
কেমন আছো? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি করছে? তেমন কিছু না, এমনি। বিয়ের দিন তো তুমি ছিলেই না, জন্য তোমার সঙ্গে আমার কোনো কথাই হয়। আর তাছাড়া দেখো, আজকে দেখা হলো তাও কিনা এই রাস্তায়। ভাইয়া আমি একটু ব্যস্ত ছিলাম জন্য আর কি। কোথায় যাচ্ছেন আপনি? এই তো অফিস শেষ করে বাড়ি ফিরছিলাম। আমার সঙ্গে বাসায় চলো, তোমার আপাকে দেখে আসবে। ভাইয়া অন্য একদিন যাব। মনে থাকে যেন। ঠিক আছে ভাই। আচ্ছা। ভাইয়া একটু দাঁড়ান। ভাইয়া চকলেটগুলো আপুর জন্য, অনেক পছন্দ করে। এই চকলেট তুমি কোথায় পেলে? সাথে দেখা হয়েছিল তোমার? ইমনের সঙ্গে কেন আমার দেখা হবে? তাহলে তুমি কিভাবে জানলে যে এটা আমার পছন্দের চকলেট? তুমি আমার একমাত্র, আর তোমার পছন্দের খোঁজখবর আমি রাখবো না। ঠান্ডা করে একটা সমাধান বের কর। আমি কেন মাথা ঠান্ডা রাখবো? রাস্তাঘাটে বখাটেরা আমার বোনকে ডিস্টার্ব করবো, আমি মাথা ঠান্ডা রাখবো? থাক ভাইয়া, আমি না হয় কালকে থেকে অন্য পথ দিয়ে আসা যাওয়া করবো। তুই কেন অন্য পথে যাতায়াত করবি? আমি কি মরে গেছি? তোর ভাই এখনো বেঁচে আছে। রাস্তার ওই কাঙ্গালগুলা জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আর কারো ভাই তোর মতো পাগলামি কর? কি বলে তুই এটা? কার ভাই কি করলো সেটা তো আমার দেখা দরকার, জন্য কি করতেছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। কি হলো, কান্না করছো কেন? চকলেট নিয়ে মন খারাপ? না, তাহলে কি হয়েছে? কিছু হয় নাই। দেখো, তোমার মনের মধ্যে কি চলছে সেটা আমাকে বলো। বোনকে যেভাবে সাহস দিলে না, আমার ভাইও সবসময় এভাবে প্রোটেক্ট করতো। হ্যালো আমি শিহাব, তোমার দোলা ভাই। ভাইয়া কেমন আছেন? তোমার বোনের শরীরটা না খুব একটা ভালো নেই। কি বলছেন ভাইয়া, কি হয়েছে? প্রচন্ড জ্বর এসেছে। আসছিস? তোমাকে জ্বর হয়েছে?